This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পিলারে ফাটল অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশনকে সম্পূর্ণ ভেঙে নতুন করে তৈরির সিদ্ধান্ত। গোটা মেট্রো স্টেশনই সংস্কারের সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের। সংস্কারের জন্য টেন্ডার জারি করল কলকাতা মেট্রো। সংস্কারের জন্য 9 থেকে 10 মাস সময় লাগতে পারে। মেট্রো পরিষেবা দফা রফা হওয়ার আশঙ্কা, বাড়বে ভোগান্তি। প্রশ্ন হলো 15 বছরের মধ্যেই পরিকাঠামো ভেঙে পড়ল কিভাবে? মেট্রো কর্তৃপক্ষ অবশ্যই প্রশ্নের মুখে। যেভাবে ফাটল ধরেছে বা যেভাবে প্ল্যাটফর্ম ফাটল ধরেছে তা একদিন বা দুদিনে হয়নি বলেই মনে করছেন নির্মাণ বিশেষজ্ঞরা। তাদের দাবি নজরদারি এবং রক্ষণাবেক্ষণের অভাবে এই ফাটল, এবং সেটা যে দীর্ঘদিন ধরেই ছিল সেটা নিঃসন্দেহে বলা চলে। দেখা যাচ্ছে যে এখানে ইতিমধ্যেই কবি সুভাষ স্টেশনের সাময়িকভাবে বন্ধ, শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছে সহ একাধিক বক্তব্য দেওয়া রয়েছে যাত্রীদের উদ্দেশ্যে। তবে যেভাবে মেট্রো পরিষেবা কবি সুভাষ থেকে বন্ধ রইল তাতে যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। এমনকি অনেকেই গড়িয়া রেল স্টেশনে নেমে অটো করে শহীদ ক্ষুদিরামে যেতে হচ্ছে, তাতে বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে সেই সব যাত্রীদের। ইতিমধ্যেই নির্মাণ বিশেষজ্ঞরা যেটা মনে করছেন যে মেট্রোর যে স্তম্ভগুলো বা মেট্রো যেখানে তৈরি হয়েছে সেখানে জলাশয় ছিল, যে কারণেই এই ধরনের ফাটল এমনকি এই বিপর্যয় দেখা দিয়েছে। ইতিমধ্যেই মেট্রো সূত্রের খবর যে কবি সুভাষ মেট্রো স্টেশনের একটা অংশ সামান্য হেলেও পড়েছে। সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্ট যে উদ্বেগজনক তা নিঃসন্দেহে বলা চলে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কবি সুভাষ মেট্রো স্টেশন। সমস্যাটা আমাদের এখানকার লোকেদের যত না, তার চেয়ে যে সমস্ত দক্ষিণ 24 পরগনা থেকে যে সমস্ত মানুষজন আসেন যারা মেট্রো ধরে যাতায়াত করে, তাদের লাইফস্টাইলটা একটু অন্যরকম হয়ে গেছিল। তারা নামতো এবং নেমে বেরিয়ে। কিন্তু এখন যেটা হয়েছে, এই যে ব্রেক জার্নি হচ্ছে, এইটা ক্ষুদিরাম আসতে হবে শুধু তাই না, এই দেখুন এর জন্য প্রচুর জ্যাম হচ্ছে, যেটা নিত্য প্রয়োজন মানে লোকদের অসুবিধা হয়ে যাচ্ছে। অনেকই অসুবিধা হচ্ছে, আবার ফিরতে অসুবিধা হয়ে যাচ্ছে রাত্রিবেলা। আবার এখন দেখুন কি কোথায় গাড়ি রাখবো, কি করবো না করবো তাড়াহুড়োর মধ্যে। কনক্রিটের তৈরি এরকম একটা এলিভেটেড মেট্রো প্ল্যাটফর্ম যেটা সাধারণভাবে 100 বছর যাওয়ার কথা, সেটা যদি 15 বছরের মাথায় ভেঙে ফেলতে হয় তাহলে বুঝতে হবে নিশ্চিতভাবেই এই মেট্রোর নির্মাণের ক্ষেত্রে, মেট্রো প্ল্যাটফর্ম নির্মাণের ক্ষেত্রে ত্রুটি ছিল। কারণ এটা একাধারে ভয়ের এবং লজ্জার যে কলকাতাবাসী যখন ইস্ট ওয়েস্ট মেট্রো হচ্ছে সেখানেও হচ্ছে যে আমরা দেখেছিলাম একটা বড় বিপর্যয় পূব থেকে পশ্চিম। এখন নর্থ সাউথ মেট্রো যেটা হচ্ছে উত্তর দক্ষিণ, তার টার্মিনাল স্টেশনেও এখন এই ধরনের বিপর্যয়। এটা প্রমাণ করছে যে মেট্রো কর্তৃপক্ষ এই যে পরিকাঠামো যেগুলো তৈরি করা হচ্ছে ট্রেন চলাচলের জন্য, সেটা প্ল্যাটফর্ম থেকে শুরু করে রেলের ট্র্যাক বা টানেল, এই প্রত্যেকটা ক্ষেত্রে তার তদারকি যথেষ্ট পরিমাণ অভাব। নিশ্চয়ই এর থেকে আরও যদি বড় কোনো ঘটনা না ঘটে, দুর্ভোগ না হয়, তার জন্য নিশ্চয়ই টেকনিক্যাল এক্সপার্টস, ইঞ্জিনিয়ার্সরা, তাদের কাছ থেকে নিশ্চয়ই মেট্রো পরামর্শ নিচ্ছে বা নেবে বা নিয়েছে, তারপরে নিশ্চয়ই সিদ্ধান্ত হচ্ছে। শিয়ালদা ডিভিশনের যাত্রী চাপ সামলাতে নতুন 10টি ট্রেন। আগামী দিনে চাপ সামলাতে আরও লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো হবে এবং পুজোর মুখে ডিআরএম এর বৈঠকে বড় সিদ্ধান্ত। বনগাঁ, দমদম, ক্যান্টনমেন্ট, বিধাননগর লাইনে ট্রেন বাড়ল। ট্রেনের সংখ্যা বাড়ছে। বারাসাত, ডায়মন্ড হারবার শাখাতেও এখন শিয়ালদা ডিভিশনে 925টি লোকাল ট্রেন চলাচল করে। 925 থেকে বাড়িয়ে ট্রেনের সংখ্যা 1000 করার লক্ষ্যমাত্রা রেলের। শিক্ষক ও পরিকাঠামোর অভাবে এবার কোপ পড়ল রাজ্যের মেডিকেল শিক্ষায়। ডাক্তারি স্নাতকোত্তরে কমে গেল 26টি আসন। 2024-25 শিক্ষাবর্ষে ওই 26টি আসন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশন বা NMC। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট 37টি মেডিকেল কলেজে গুরুতর ঘাটতি ধরা পড়েছে। রাজ্যসভার লিখিত প্রশ্নোত্তরে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ন্যাশনাল মেডিকেল কমিশনের অনুমোদন ছাড়াই হাওড়ার সঞ্জীবন মেডিকেল কলেজ চালানো সহজ বলে উল্লেখ করা হয়েছে। বহরমপুরে সিটুর ডিএম অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার। ভিন রাজ্যে বাংলাদেশ পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার, হেনস্থার অভিযোগ। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা। বাম শ্রমিক সংগঠনের সদস্যদের ছবি দেখাচ্ছি আপনাদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বচসা। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বহরমপুরে সিটুর ডিএম অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার। ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, হেনস্থার অভিযোগ।
ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বাম শ্রমিক সংগঠনের সদস্যদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বহরমপুরের সিটুর ডিএম অফিস অভিযানে ধুমধুমার। ভিন রাজ্যে বাংলার পরিচয়দের উপর হেনস্থা, তারই প্রতিবাদে এই ডিএম অফিস ঘেরাও অভিযান সিটুর। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। কৌশিক, এই মুহূর্তের কি ছবি দেখতে পাচ্ছ, কি চলছে? দেখো থেকে প্রতিবাদ মিছিল বের করা হয় এবং ডিএমএ অফিস অভিযানে ডাক দেওয়া হয়, কারণ পরিযায়ী শ্রমিকদের যে ভিন রাজ্যে হেনস্থা এবং এই রাজ্যের স্থায়ী চাকরি বা স্থায়ী কাজের দাবিতে তারা এই ডিএম অফিস অভিযানের আয়োজন করে এবং সেখানেই যখন মিছিল জেলা কার্যালয় থেকে মিছিল বের করে এসে টেক্সটাইল মোড়ে পৌঁছায়, সেই সময় কিন্তু প্রথমে একটি ব্যারিকেড দিয়ে আটকাইছে এবং নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। আবারও কলকাতায় অগ্নিকাণ্ড, সেই ছবি আরেকবার আপনাদেরকে দেখাবো। বাইপাসের ধারে এই মুহূর্তে প্লাস্টিকের গোডাউনে আগুন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দমকলের 8টা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং ফায়ার অ্যারেস্ট করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। মাতপুকুরে প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। 3 কিলোমিটার দূর থেকেও সেই ধোঁয়া দেখা যাচ্ছে। ঘটনাস্থলে দমকলের 8টি ইঞ্জিন।